নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের মনে বাস করে, নবাবের রাজত্ব হৃদয় সিংহাসনে। আপনি পারেননি মমতা ব্যানার্জি আটকে রাখতে, 2026-এও আটকে রাখতে পারবেন না। চ্যালেঞ্জ থাকলো এই সভামঞ্চ থেকে, নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের মনে বাস করে, নবাবের রাজত্ব হৃদয় সিংহাসনে। যাকে হাজির করাবো আমরা বলেছিলাম, তাকে আজকে কলকাতার মাটিতে হাজির করেছি, মঞ্চে দাঁড় করিয়ে রেখেছি। আমাদের বিধায়ক, আমাদের গর্ব, এই মঞ্চে দাঁড়িয়ে 2025-এ আসতে না দেওয়ার কারণে কান্না এসেছিল চোখে, আজকে আনন্দ অশ্রু আসছে, আজকে আনন্দে চোখে জল আসছে। আপনি পারেননি মমতা ব্যানার্জি আটকে রাখতে, 2026-এও আটকে রাখতে পারবেন না। চ্যালেঞ্জ থাকলো এই সভামঞ্চ থেকে, নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের মনে বাস করে, নবাবের রাজত্ব হৃদয় সিংহাসনে। যেই মঞ্চে রাজ্য সরকার, একটা সম্পূর্ণ সরকার শাসক দল, মমতা ব্যানার্জি যাকে আটকে দেওয়ার জন্য সর্বশক্তি ব্যবহার করেছিল, কিন্তু সালটা পাল্টে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি 2026-এর 21শে জানুয়ারি, শহীদ মিনারকে সামনে দাঁড়িয়ে রেখে যাকে হাজির করাবো আমরা বলেছিলাম, তাকে আজকে কলকাতার মাটিতে হাজির করেছি, মঞ্চে দাঁড় করিয়ে রেখেছি। আমাদের বিধায়ক, আমাদের গর্ব, এই মঞ্চে দাঁড়িয়ে 2025-এ আসতে না দেওয়ার কারণে কান্না এসেছিল চোখে, আজকে আনন্দ অশ্রু আসছে, আজকে আনন্দে চোখে জল আসছে। আপনি পারেননি মমতা ব্যানার্জি আটকে রাখতে, 2026-এও আটকে রাখতে পারবেন না। চ্যালেঞ্জ থাকলো এই সভামঞ্চ থেকে, নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের মনে বাস করে, নবাবের রাজত্ব হৃদয় সিংহাসনে। এবার সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়কে আমরা বরণ করে নেব। হ্যালো, যে উদ্দীপনা, উচ্ছ্বাস সবটাই কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাইজানের কাছেই কিন্তু ক্রেডিট যাবে। ভাই, পেছনের লোকেরা একটু দেখছে, আপনারা বসে পড়ুন। যারা দূরে আছে একটু বসুন না, আপনাদের পেছনে তো বসা যাবে। ভাই বসে পড়ুন তো, ভাই বসুন। ওখানে যারা আছেন আমার সোজা যারা আছেন বসুন, যারা আছে বসে যান তো ভাই। আমাকে ওই মাইকটা দেন না, আমার সোজাসুজি যারা আওয়াজ যারা যাচ্ছেন তারা বসেন ভাই। না থাক থাক থাক। এই ভাই, মিডিয়ার বন্ধুদের সাথে কেউ মিডিয়ার বন্ধুদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না। আপনারা ঠিক করে বসতে পারেননি বলে আমি কিন্তু একবার জাস্ট বসেছিলাম, তারপরে সারাক্ষণ কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনারা লক্ষ্য করেছেন কি? মিডিয়ার আমাদের বন্ধু মানুষ, সুতরাং মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজটা করতে দিন। আমি অনুরোধ করব, যারা মিডিয়ার ভাইরা, আপনাদের চেয়ার দেওয়া আছে, আপনারা বসুন। চেয়ার দেওয়া আছে, আপনারা বসুন। আপনাদের মেশিনটা ফিট করে দিয়ে আপনি বসে পড়ুন। চেয়ার দেওয়া আছে। ভাইয়া
आप इधर आ जाओ ना, पीछे का आदमी डिस्टर्ब हो रहा है। এই তোমরা কথা বলছো কেন ভাই আমার? আপনি চলে আসেন না, জায়গা আছে, বসে চেয়ার দিচ্ছে না কে? একটা চেয়ার দাও তো, একটা চেয়ার দাও তো, একটা চেয়ার দাও, একটা চেয়ার, একটা চেয়ার আনতে পারছো না? सब आप आ जाइए, ये चेयरটা দিয়ে দাও ভাই, দাও দাও। এ ভাই আপনার হয়েছে, আপনি বসেন না। আমি 10 মিনিট টাইম নেবো আপনাদের কাছে, কারো অসুবিধা আছে? 10 মিনিট ধৈর্য ধরতে পারবেন তো? আমার পূর্বেকার বক্তারা আজকের এই অধিকার মহাসমাবেশ নিয়ে তাদের জ্ঞান গর্ব আলোচনা করেছেন। কেন আজকে আমরা শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য, সেই বিষয়ে তারা দীর্ঘক্ষণ চর্চা করেছে। আমি আপনাদের কিঞ্চিত বলবো, সাথে 2026-এর বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি, কি করতে চাইছি, সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে, মহল্লাতে মহল্লাতে, বুথে বুথে, চায়ের দোকান থেকে শুরু করে তারা রকে যেখানে খেলার ময়দানে যে যেখানে থাকেন এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে। আইএসএফ এর বার্তাকে আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি? আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এক মফস্বল এলাকার মানুষ, সুন্দরবনের মানুষ, দার্জিলিং এর মানুষ, দিনাজপুরের মানুষ, মালদার মানুষ, বাঁকুড়ার মানুষ, বীরভূমের মানুষ, হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ আপনার ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে 2026 সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন, আমরা এই 5 বছর সরকারের সময় পাই, 5 বছর 5টা জেলাতে আমরা কলকাতার পিছিয়ে এনআরএস আরজিকরের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব। তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না। আমরা কল দিচ্ছি আপনাদের। আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে যাচ্ছে। 2012 থেকে 2024 এই সমকালে পশ্চিম বাংলায় প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। তাই আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয়, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে। দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারত